আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, সবাই সম্পূর্ণ ব্লগটা দেখে যাবেন। আর লাস্টে কিন্তু মজা আছে, এটা বলতে হইব না। আর গাইস কিন্তু আজকে কিন্তু শুক্রবার, যেহেতু আর আমি কিন্তু এখন বর্তমানে রেডি হয়ে গেছি একটু বাইরে যাওয়ার জন্য। কারণ আজকে শুক্রবার, একটু বাইরে যদি হাঁটাঘোটা না করি তাহলে কিন্তু চলেই না, জমেই না। এই কারণে কিন্তু রেডি হয়ে নিতেছি। আর গাইস যারা মজা নিতেছেন না, নেন, সমস্যা নেই, মজা নেন। যাই হোক, বাইরে গেছি বাইরে আইসা পড়ছি। বাইরে আইসা কিন্তু আমি কিন্তু দেখতেছিলাম দুইটা বড় বড় ট্রাক আর ধুলা। আজকে কিন্তু মারাত্মক গরম পড়ছে গাইস, আজকে শুক্রবার। আর পিছনে কিন্তু বন্ধু নিয়ে যাইতেছিলাম একখানে এক কাজে। তারপরে বন্ধু নিয়ে যখন যাইতেছিলাম পাই এত পরিমাণ ধুলাবালি, বলার কোনো ইয়া নেই। তো যাই হোক, বন্ধুর সাথে ঘুরে ঘুরে আসরের নামাজটা পড়ে নিলাম আমাদের মসজিদেই। আর গাইস, নামাজ পড়তে আমার কাছে এমনিতে ভালো লাগে। আর নামাজ যদি পড়ি তাহলে মন যাই হোক, ইমান আমল সব কিছু ভালো থাকে। যাই হোক, জীবনে যদি সফল হতে চান তাহলে আপনাকে আল্লাহর রহমত লাগবে, রহমত এই সর্বপ্রথম, এটাই ইয়া। আর যাই হোক, আমি কিন্তু বাইরে হয়ে গেছি। এখন বাড়িতে যাবো, বাড়িতে যাইয়া কিছু খাইয়া এখন এই খিদে লাগছে, একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে নামে যাবো। তো গাইস, আমি কিন্তু এখন খাওয়া দাওয়া করে প্রচুর গরম, কি বলবো গাইস, বলার জন্য বাসা নাই। তারপরে খাইয়া আইসা পড়ছি। আর বাসায় বেশি কিছু খাই না, কলা খাইছি, কি বিস্কুটের প্যাকেট খাইছি, আর এক গ্লাস পানি খাইছি, এতটুকুই জাস্ট। তো গাইস, মাগরিবের সময় হয়ে গেছে। পরে মাগরিবের নামাজ পড়বো। এখন মাগরিবের আজান দিয়ে লাইছে, নামাজ দাঁড়ায় গেছে, তাই তাড়াহুড়া করে যাইতেছি গাইস। আর কিন্তু নামাজ শেষ করে বন্ধু আমি একটু বাড়িতে যাইতেছিলাম আবার। কারণ আমি কিন্তু দুইবার আমি নামাজ পড়ির সাথে সাথে বাড়িতে যাই। কারণ লেট করে আমার মা না বলে যে লেট করবি না, সবসময় তাড়াতাড়ি এসে পড়বি। তো বন্ধুর আমি কিন্তু বাড়িতে চলে গেছি। আর বাড়িতে এসে কিন্তু বন্ধুর ডাক দিছে আবার। আর এখন কিন্তু রাতের প্রায় বাজে 8টার উপরে। আর আমি কিন্তু বন্ধুর নিয়ে যাবো এখন একটু বাজারে। আর বন্ধু কিন্তু বলতেছিল, বন্ধু আমার একটু বাজারে নিয়ে যাইস, আমি একটু দরকারি কাজ করবো, আমার একটু কিছু আনতে হইব। তো বন্ধুর নিয়ে গেছি। বন্ধু কিন্তু এখন গর্তে যখন বাড়িয়েছে, কিন্তু ওই কিন্তু শার্ট পরে নাই। আর গাইস, আসার সময় কিন্তু আমার বন্ধু পানি প্যাকের মধ্যে পাড়া দিয়ে আমার পায়ের মধ্যে পানি ফেলা দিয়েছিল। এই কারণে মসজিদে এসে বললাম পাও ধুইতে। আর আমাদের মসজিদ কিন্তু এমনিতেই ভালো, সবসময় ভিজা দেয়। কারণ যখন কোনো মানুষ ইয়ে যায় এখানে পাও দিয়ে যায়। আর আমরা দুই বন্ধু কিন্তু রিক্সা দুইটা পড়ছি। আর রিক্সাটা কিন্তু যাইতেছিলাম অনেক এখন ওই কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি ব্লগ বানাইলে একটু বিরক্ত হয়, এখানে আপনারা কোনো মাইন্ড করেন না। যাই হোক, ওই কিন্তু ওইদিকে তাকায় না বেশি একটা, কারণ সরম পায়। এই যাই হোক, আমরা কিন্তু এখন চলে যাবো বাজারের দিকটা। আর বাজারের দিকটা প্রায় এসে পড়ছি। আর আপনারা কারা কারা চিনেন এই জায়গাটা বলে যাবেন। আর গাইস, একটা জিনিস মনে রাখবেন, বাজারে যখন যাইবেন, আজকে আমি বাজারে গিয়ে যে একটা এক্সপিরিয়েন্স পাইছি, যে একটা জিনিস কি, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করলে আপনি কখনোই কিছু ম্যাটার করেন না। কারণ আপনি যদি একটা কাস্টমারের কাছে বিক্রি করতে চান তাহলে আপনার তার সাথে ভালো ব্যবহার করতে হইব প্রথমে। আর সে কী চাইতেছে সেটা দেখা যায় উচিত। আর গাইস, আজকে কিন্তু একটা দোকানদার হয়তো সম্ভবত নতুন দোকানদার, আমরা কিন্তু সোনার বাংলার ভিতরে ঢুকে গেছি, মার্কেটের নাম এটা। আর কিন্তু গাইস, আমি যখন দোকানের ভিতরে যাই তখনই ওই কিন্তু পাগল হয়েছে। এই দোকান না, এটা ওই বন্ধু মারফে দুইটা ফ্যান কিনবো। ওই প্যান কেনার পরে আমরা চলে যাবো। আমরা দুইটা প্যান কিনতেছিলাম। আর প্যান্টের দাম ভাই দুইটা বলে গিয়ে আপনার 1800 টাকা, 1850 টাকা। তো যাই হোক, অনেক মূলামূলি করার পরে গাইস নিয়ে নিয়েছি 1000 টাকা দিয়ে। এই মূলামূলি করতে আমি কিন্তু এক্সপার্ট। কারণ আমার বন্ধু আমার নিয়ে আসে কিসের জন্য, আমার নিয়ে আসি মূলত মূলামূলি করার জন্য। তারপরে একটা মামি বলছিল একটা হেডফোন নিতে। আর হেডফোন একটা কথা মনে রাখবেন, মেয়ে মানুষের জিনিস একটু ঝামেলাই হয়, তাই একটু দেখে ভালো করে দেখে শুনে আনতে হয়। তারপর হেডফোন নিয়ে নিলাম। আর হেডফোন নিয়ে বন্ধুর মোবাইলটা নিয়ে চলে যাবো। এখন বন্ধুর মোবাইলে আপনারা দেখতে পারতেছেন এই যে মোবাইলে কিন্তু গ্লাসটা ভাঙা, এই কারণে বন্ধু নিয়ে যাবো গ্লাস পাল্টাইতে। গ্লাস প্রোটেক্টর এটার নাম, ওইটাই পাল্টামো। আর যেই তো আমরা দুজনে আমি আর বাজারে আমি কিন্তু অনেক দোকানে যাই, মাঝে মধ্যে গিয়ে ইয়ে করি। আর গাইস, কিন্তু আমি কিন্তু এখন আবার সেইটা গেছি যে আমরা সব কিছু কাজ কমপ্লিট, আমরা এখন বাজারের দিকে বাড়ির দিকে চলে যাম। সরি গাইস, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা কিন্তু, আর আমি কিন্তু যদি ক্যামেরার দিকে তাকাই, কিন্তু আমার বন্ধু তো তাকায় না। কারণ ওই সবসময় ওরা, আমি বলছি একটা কথা,
তুই যদি আমার সাথে থাকস আমি ভিডিও করবো, আর ভিডিও করার সময় কোনো মানে ডিস্টার্ব করবে না। কারণ কতগুলো ভিডিও ওই কিন্তু নষ্ট করছে। ওর সাথে একটা ভিডিওতে কাজিয়া লাগছিলাম, মানে ঝগড়া লাগছিলাম, দেখছেন আপনারা। তার গাইস আমরা কিন্তু বাড়িতে আইসে কিন্তু বন্ধু কিন্তু আমার কি খাওয়াইতেছে, এত ওরে নিয়ে মুলামুলি করে ট্রাভেল করে, মানে এত ইয়ে করে ওর নিচে একটা মুজিক হয়েছে মারে কি আর করবো দুঃখে। হ্যাঁ, গাইমে কী হয়েছে, অবস্থা কী দেন আমার। তো গাইস আমি কিন্তু এখন বাড়িতে চলে আসছি। যাই হোক গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন গাইস। আর আমার এই ব্লগটা কেমন লাগছে বলে যাবেন। খোদা হাফেজ গাইস।